ফিরে এলাম বিরতির পর। দেখছেন ধর্মযুদ্ধ 2024। আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। সকাল 11টা পর্যন্ত যে হার দেখা যাচ্ছে, পঞ্চম দফায় ভোটের হার অনেকটাই বাড়তে পারে বলে এমনটাই মত। তবে আবহাওয়ার যে চিত্র এখনো পর্যন্ত উঠে আসছে, সকাল থেকে যারা বুথমুখী হয়েছেন তারা কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছেন যে আবহাওয়ার যে ঝোড়ো হাওয়ার খবর রয়েছে বিভিন্ন জেলাতে, সেখানে ভোটে লাইন কতটা তার মধ্যে প্রভাবে আসবে সেটা দেখার বিষয়। আমাদের এখানে স্টুডিওতেও কিন্তু আবহাওয়া যথেষ্ট গরম হয়ে গেছে। এক পক্ষ অপর পক্ষের দিকে গরম যে বোম ছুটছেন, তাতে কিন্তু মনে হচ্ছে যে ভোট নিয়ে যে আলোচনা, তার মধ্যে কোথাও এই রাজনৈতিক পরিসরে একে অপরের দিকে অভিযোগের আঙুলটা কিন্তু উঠেই যাচ্ছে। আমি আসছি সুস্মিতা দিকে দিয়ে। সুস্মিতা দি, চিত্র বিভিন্ন জায়গায় আপনাদের দিকে মনে হচ্ছে যে প্রভাব অনেকটা কম, কিন্তু প্রভাব বাম কংগ্রেস মিলিতভাবে হেভিওয়েটের মধ্যে না হলেও লড়াই দিতে পারে, জোর আসনে লড়াই দিতে পারে এমন প্রার্থীরাও আপনাদের ঝুলিতে রয়েছে। সেখানে কি কোথাও আসন বা অঙ্কের দিক থেকে এবার পরিবর্তন আসবে? দেখুন, পরিবর্তন তো একটা আসবেই, তবে সবার প্রথম আমি একটা কথা বলবো, এইবার কিন্তু মানুষকে অ্যাসেস করা সেভাবে যাচ্ছে না। মানে মানুষ কিন্তু একটু সাইলেন্টই বলা যায়, মানে কাকে ভোট দেবে, কি দেবে। এই যে সমীক্ষাগুলো হচ্ছে আজকে, নিয়েলসন সমীক্ষা থেকে শুরু করে যেই সমীক্ষাগুলো হচ্ছে, সমীক্ষাগুলোতে যেই সমীক্ষা আমরা দেখেছি কিছুদিন আগে বিধানসভার যে 5টা রাজ্যে বিধানসভা হয়েছিল, সেখানেও আমরা সমীক্ষায় দেখেছিলাম, সমীক্ষা একরকম বলেছিলাম কিন্তু ফলাফল আর এক রকম হয়েছিল। সুতরাং সমস্ত সমীক্ষার ফলাফলই যে একেবারে মিলে যায় সমীক্ষা অনুযায়ী তা তো না, তাই জন্য এইভাবে বলা যায় না। আর আমরা কেউ জ্যোতিষীও না যে আগে থেকে বলে দিতে পারবো। তবে হ্যাঁ, একটা জিনিস খুব ভালো বোঝা যাচ্ছে যে মানুষ দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে অবশ্যই যেমন লড়ছে এবং যেমন অবশ্যই প্রতিবাদ করছে, তেমনই ভাবে এই যেই বিজেপি যেই সাম্প্রদায়িক যে রাজনীতি, যে বাতাবরণ তৈরি করেছে, তার বিরুদ্ধেও মানুষ ভোট দিচ্ছে। তবে আমার মনে হয় মানুষের ভোটটা নিশ্চয়ই যারা মানুষের রুটি রুজি, মানে অন্ন বস্ত্র বাসস্থান খাদ্য স্বাস্থ্য এগুলো নিয়ে যারা কথা বলছে, বাম কংগ্রেসের অবস্থান বদলাতে পারে। বাম কংগ্রেসের অবস্থান অবশ্যই ভোট পার্সেন্টেজ বাড়বে, আগে থেকে অবশ্যই আগে থেকে বাড়বে। কারণ আমরা পঞ্চায়েতও দেখেছি সেটা ইনক্রিজিং ছিল, ডিক্রিজিং কিন্তু ছিল না। সুতরাং সেই ইনক্রিজিং রেজাল্টটা হয়তো এখানেও দেখা যাবে। এবার সেখানে কতটা ভোট কাটাকাটিতে ফায়দাটা কারা বেশি পাবে সেটা কিন্তু বোঝা এখনো পর্যন্ত যাচ্ছে না। কারণ যেহেতু আপনাকে প্রথমেই আমি বলেছি একটা বাইনারি ভিশন কিন্তু তৈরি হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। হিন্দু বামের যা ভোট যা রামে চলে গিয়েছিল তা যদি আবার বামে ফিরে আসে তাহলে একটা না, এই কথাটা বলা যায় না। না, আমি এটা তোমার সাথে একদম একমত নই সুচন্দ্রিমা, যে বামের ভোট রামে চলে গেছিল, সেই রামের ভোট আবার বামে ফিরে আসলো। ভোট কারণ না, ভোট ফ্লোটিং ভোটার আছে, কিছু ফ্লোটিং ভোটার আছে যে যারা যখন যাকে মনে করে যে সুইটেবল ক্যান্ডিডেট কিংবা সুইটেবল তাদের ক্ষেত্রে এই পার্টিটা এখন বর্তমানে, তারা তাদেরকে ভোট দেয়। সুতরাং ভোট কোনো দলের নয়, এই কথাটার সাথে আমি একমত নয়। তবে একটা জিনিস আমি বলবো, আজকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যে এতবার বাংলার বুকে আসছে, কারণ তাদের টার্গেট কিন্তু বাংলা থেকে কিছু সিট বাড়ানো। কারণ তারা কিন্তু বুঝতে পারছে সমস্ত স্টেটে কিন্তু এবার তাদের সিট কমছে, এবং তাদের সিট কমছে বলে কিন্তু তারা দিল্লির লড়াইয়ে বাংলা দিয়ে তাদেরকে ঘুরতে হচ্ছে। দিল্লির লড়াইয়ে কিন্তু তাদেরকে বাংলাতে আসতে হচ্ছে। নজর রাখবো, বিভিন্ন জায়গায় প্রার্থীরা কিন্তু যাচ্ছেন এবং ভোট পরিস্থিতি খতিয়ে দেখছেন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আবার ওই আলোচনার মধ্যে, সঙ্গে থাকবে।